গুজরাটে বিলকিস বানুকে যারা র্যাপ করেছিল তাদেরকে কোর্টে আদালতে দিয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু বিজেপি সরকার সেই ধর্ষণকারীদেরকে মুক্তি দিল, জেল থেকে বের করে দিল। মুসলিম মেয়েকে র্যাপ করলে সেই ধর্ষণকারী বিজেপির কাছে দোষী না। মুসলিম মেয়েকে ধর্ষণ করলে এমন ধর্ষণকারী বিজেপির কাছে পবিত্র। ভণ্ডামির তো একটা সীমা থাকা উচিত, কিন্তু নরেন্দ্র মোদীর বিজেপি সব সীমা ক্রস করে ফেলেছে। সেই ধর্ষণকারীদেরকে জেল থেকে বের করে তাদের গলায় মালাও দেওয়া হয়েছে। আমি আবার বলছি, ধর্ষণকারীদের গলায় মালাও দেওয়া হয়েছে, কারণ ধর্ষণকারীরা ধর্ষণ করেছিল একটা মুসলমান মেয়েকে। এদের চেয়ে নিকৃষ্ট আর কারা হইতে পারে? যে কোর্টে এই ধর্ষণকারীদেরকে জেল দিয়েছিল সেই কোর্ট ছিল মহারাষ্ট্রতে, গুজরাটে নয়। আইনে কি বলে? যে রাজ্যতে আদালতটা থাকবে, কেসটা যে রাজ্যতে থাকবে, সেই রাজ্যর ডিসিশন হবে অপরাধীদেরকে জেলে রাখবে না মুক্তি দেবে। যেহেতু কেসটা ছিল মহারাষ্ট্রতে, গুজরাটের বাইরে, সেখানে গুজরাট সরকারের কোনো হাত ছিল না। কিন্তু এই বিজেপি, নরেন্দ্র মোদীর পার্টি, এই পাগলরা সেইটাও ভুইলা গিয়েছিল। কমন সেন্সও হারিয়ে ফেলেছে এই বিজেপি। বিলকিস বানু পরে সুপ্রিম কোর্টে কেস করেছিল। সুপ্রিম কোর্টে গিয়ে বিজেপি আবার কী হয়েছিল? সুপ্রিম কোর্টে বিজেপির পিঠে লাথি মেরে সেই ধর্ষণকারীদেরকে আবার জেলে ঢুকাইল। বিজেপি লাথি খাইল। কত কেস নিয়ে বিজেপি সুপ্রিম কোর্টে গিয়ে লাথি খাইল। এটা লাথি খাওয়া পার্টি। ঠিক হবে না এই নরেন্দ্র মোদীর বিজেপি। যে পর্যন্ত বিদায় না দিব আমরা, সে পর্যন্ত এই ভণ্ডামি করেই থাকবে নরেন্দ্র মোদী।